সো হে গাইস, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। তো আসুন, আজ আমি যাব সমুদ্র বীচ স্নান করতে। আমি আর দাদা এসেছি। पंछी बनूं उड़ती फिरूं मस्त गगन में। সেই গাইস একটু গান গেয়ে নিলাম। তো আমি পৌঁছে গেছি সমুদ্র বীচ। এবার আস্তে আস্তে গুটি গুটি পায়ে নামবো। রোজ ভাবি আসবো আসবো, বাট আসা হয় না। আসি তো বটে ঘুরতে, বাট সমুদ্রের জলে নেমে স্নানটা করা হয় না। এসেই আমার মনটা ভেঙে গেল। এখনও জোয়ার কমেনি, কিন্তু কি আর করা যাবে, এসেছি যখন স্নান করেই যাব। এই গাইস, ততক্ষণ একটু উপরে বসে এনজয় করি। আমার দাদার সুস্থ শরীরটা একটু ব্যস্ত করার ইচ্ছা হলো, তো উনি নেমে পড়লেন জোয়ারের জলে। হাত পাটা কেটে ছুলে বসে আছেন, দেখতেই পাচ্ছেন। ওকে দেখে আমিও নিজেকে আটকাতে পারলাম না, আমিও নেমে পড়লাম। আমিও নিজের হাতটা পাটা ছুলে বসে আছি। তো এই গাইস, যা হয়ে গেছে হয়ে গেছে, এবার দুজন নেমে পড়লাম। গাইজ, একটা কথা বলতে চাইবো আপনাদের। আমরা যেই ভুলটা করেছি, আপনারা কিন্তু এই ভুলটা একদম করবেন না, কারণ এর থেকেও বড় অ্যাক্সিডেন্ট হতে পারে। আমাদের সাথে আরও অনেকেই ছিলেন, ওনাদেরও অনেক হাত পা কেটেছে। একটা ছোট্ট বাচ্চার গোটা পাটা ছুলে গেছে, কত ব্লিডিং হচ্ছিল। আমার যা কষ্ট হচ্ছিল না দেখে। কত এনজয় করতে এসেছি, কিন্তু এসব দেখতে হবে কখনো ভাবিনি। বাট নিজেদেরকে সামলে আমরা এনজয় করতে লাগলাম। সমুদ্রের জলে মাঝখানের দিকে চলে গেছি। কত সুন্দর লাগছে ভিউটা, চারিদিকে জল আর জল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না। ঢেউগুলো কত সুন্দর আসছে, এই ঢেউগুলো আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে। কি দারুণ লাগছে। ছোটোবেলার কথা মনে পড়ে গেল। যেমন ছোটোবেলায় একবার মা বাবার সাথে এসেছিলাম, কিন্তু তখন তো অনেক ছোটো ছিলাম, জানতাম না। বাট এই যে মজাটার, পুকুরে স্নান করার মজাটা একদম আলাদা। তো এই গাইস, অনেক মজা করলাম। পুকুরেও স্নান করেছি হয়তো আমি, বাট এভাবে না। এর মজাটা একদম আলাদা। এর ফিলিংটা কারোর সাথে শেয়ার করা যাবে না। যে এই 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 সময় এইভাবে স্নান করবে, সেই বুঝতে পারবে যে এর মজাটা কতটা। সব কিছু ভুলে যাওয়া যায় এই সমুদ্রের জলে আসলে। এই জলটা যখন চোখে লাগছিল না, চোখটা জাস্ট জ্বলে যাচ্ছিল, আর মুখের মধ্যে এই লবণ লবণ জল। কিন্তু এই সমুদ্রে খেলার মজাটা আর এই এই কষ্টটা, চোখ জ্বালা করার কষ্টটা কিচ্ছু না এর কাছে। এর মতো মজা কিছুই নেই। সব কিছু ভুলে যেতে ইচ্ছা করে যেন। চারিদিকে কত লোক খেলা করছে, কত লোক এনজয় করছে। তো এই গাইস, এবার অনেক খেলা হলো। 3 ঘন্টা সমুদ্রের জলে খেললাম। এবার একটু উপরের দিকে আসলাম একটু রেস্ট নেব বলে, কিন্তু এই জলটা কি আর রেস্ট নিতে দেবে আমাদের? এই জলটা ধাক্কা মেরে মেরে ফেলে দিচ্ছে। ভাবুন, কিনারাতে এত ধাক্কা মারছে, মাঝখানে কি হচ্ছিল। এই জলটাকে কি হাত দিয়ে আটকানো যায়? তা আমি অনেক চেষ্টা করেছি জলটাকে হাত দিয়ে আটকানোর। জলটা আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তো এই গাইজ, একটু খিদে পেয়ে গেছে। এবার রওনা দেব আমরা ঘরের দিকে। তার আগে কিছু খাওয়া যাক, দেখি কিছু পাওয়া যায় নাকি। এমন সময় আমরা এসছি, এই সময়টা কোনো দোকান খোলা থাকে না। দেখি যদি ভাগ্যে কিছু থাকে, একটু চেষ্টা করি। অবশেষে কনচাটের দোকানটা খোলা পেলাম। আঙ্কেলকে বললাম একটু ঝাল ঝাল করে কনচাট বানাতে, কারণ এই সমুদ্রে জলে ভেজার পর না একটু ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হলো। সেই গাইজ, যতক্ষণ আঙ্কেল বানাচ্ছে ততক্ষণ। এই গাইজ, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। তো আঙ্কেল যতক্ষণ বানাচ্ছে ততক্ষণ ভিডিওটা নিয়ে নিই। এই গাইজ, এবার এটা খেতে খেতে আমি ঘরের দিকে রওনা নেব। তো যতক্ষণ আমি খেতে থাকি, সেই গাইজ, বাই বাই।